কোটিপতিদের দিন শেষ। আপনার যদি ৪ কোটি টাকার বেশি সম্পদ থাকে তবে সাবধান। আসছে নতুন বাজেটে ধনীদের লাগাম টানতে একদম সরাসরি সম্পদ কর বসাচ্ছে সরকার। বিদ্যমান সারচার্জ বাতিল করে এবার সরাসরি আপনার নিট সম্পদের উপর থাবা বসাতে যাচ্ছে এনবিআর। কিন্তু কেন এই হঠাৎ পরিবর্তন? কিভাবে বাঁচবেন আপনি? বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশের অর্থনীতিতে বইছে বড় পরিবর্তনের হাওয়া। আগামী 2026 থেকে 27 অর্থ বছরের জাতীয় বাজেটকে সামনে রেখে সরকার নিতে যাচ্ছে এক ঐতিহাসিক ও কঠোর সিদ্ধান্ত। এতকাল ধরে দেশের ধনী ব্যক্তিরা তাদের আয়ের উপর যে সারচার্জ দিয়ে আসছিলেন তা এবার পুরোপুরি বন্ধ হতে চলেছে। তার বদলে সরাসরি চালু হচ্ছে নেট সম্পদ কর বা ওয়েলথ ট্যাক্স। সম্প্রতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর উচ্চ পর্যায়ের এক নীতি নির্ধারণী বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। সরকারের লক্ষ্য অত্যন্ত পরিষ্কার: ধনীদের লাগাম টানা এবং দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য দূর করা। সরকারের এই একটিমাত্র সাহসী পদক্ষেপের মাধ্যমে অতিরিক্ত প্রায় 5,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশের রাজস্ব খাতের যে অবস্থা, তাতে এই বিশাল অঙ্কের টাকা অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, বর্তমানেও তো ধনীরা কর দেন, তাহলে এই নতুন সম্পদ কর আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে, আগে আপনার বার্ষিক আয়ের উপর ভিত্তি করে ট্যাক্স হিসাব করার পর তার সঙ্গে একটা বাড়তি সারচার্জ যোগ করা হতো। কিন্তু এবার আয় থাক বা না থাক, আপনার মোট সম্পত্তির মূল্যের উপর সরাসরি কর দিতে হবে। চলুন এবার জেনে নেওয়া যাক কার পকেট থেকে কত টাকা কাটবে সরকার। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী দেশের মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তদের চিন্তার কোনো কারণ নেই, কারণ 4 কোটি টাকা পর্যন্ত নিট সম্পদকে সম্পূর্ণ করমুক্ত রাখার পরিকল্পনা করা হয়েছে। 4 কোটি থেকে 6 কোটি টাকার মধ্যে সম্পদ হলে দিতে হবে 0.25% কর। এর পরবর্তী 5 কোটি টাকা অর্থাৎ 11 কোটি টাকা পর্যন্ত সম্পদের উপর করের হার হবে 0.50%। সম্পদের পরিমাণ আরও বেড়ে যদি 16 কোটি টাকা ছুঁয়ে যায়, তবে পরবর্তী অংশের উপর কর দিতে হবে 0.75%। এবং যাদের সম্পদের পরিমাণ 16 কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে যাবে, তাদের পুরো উদ্বৃত্ত সম্পদের উপর সর্বোচ্চ 1% হারে সরাসরি কর দিতে হবে। এনবিআর এর পরিকল্পনা কিন্তু এখানেই শেষ নয়। শুরুতে করদাতারা তাদের ট্যাক্স ফাইলে নিজেদের সম্পদের যে মূল্য ঘোষণা করেছেন তার উপর ভিত্তি করেই এই কর আদায় করা হবে। কিন্তু আমরা সবাই জানি, অনেকেই ট্যাক্স ফাইলে কোটি টাকার জমির দাম মাত্র কয়েক লাখ টাকা দেখিয়ে থাকেন। এই ফাঁকি বন্ধ করতে সরকার ভবিষ্যতে সম্পদের সঠিক বাজার মূল্য বা মার্কেট ভ্যালু নির্ধারণের জন্য একটি সম্পূর্ণ আলাদা এবং অত্যাধুনিক মূল্যায়ন ব্যবস্থা বা সেল গঠন করার কথা ভাবছে। এনবিআর কর্মকর্তাদের ধারণা, একবার যদি বাজার মূল্য ভিত্তিক মূল্যায়ন কার্যকর করা যায়, তবে এই সম্পদ কর থেকে রাজস্ব আদায় আরও কয়েক গুণ বেড়ে যাবে। আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশে কিন্তু এই সম্পদ কর একদম নতুন কিছু নয়। আজ থেকে বহু বছর আগে 1963 সালে তৎকালীন পাকিস্তান আমলে ওয়েলথ ট্যাক্স অ্যাক্টের মাধ্যমে প্রথম এই কর চালু হয়েছিল। স্বাধীনতার পরও তা বহাল ছিল। কিন্তু সম্পদের সঠিক মূল্যায়ন করার জটিলতা, কর্মকর্তাদের দুর্নীতি এবং একই সম্পদের উপর বারবার ট্যাক্স দেওয়ার মতো দ্বৈত কর আরোপের অভিযোগে 1999 সালে তৎকালীন সরকার এই আইনটি পুরোপুরি বাতিল করে দেয়। দীর্ঘ 27 বছর পর আবারও সেই পুরনো আইনটি নতুন বোতলে নতুন মদ হিসেবে ফিরে আসছে। তবে দীর্ঘ সময় পর এই আইন ফিরিয়ে আনার পেছনে অর্থনীতিবিদদের একটি বড় চাপ ও যৌক্তিক পরামর্শ রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে ধনী ও দরিদ্রের মধ্যকার ব্যবধান আকাশচুম্বী হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের সম্পদ বৈষম্য অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে। মুষ্টিমেয় কিছু মানুষের হাতে দেশের অধিকাংশ সম্পদ পুঞ্জীভূত হচ্ছে। এমন একটি বাস্তবতায় দাঁড়িয়ে সমাজের এই বাড়তি সম্পদের উপর কর আরোপ করা অত্যন্ত যৌক্তিক এবং সময়োপযোগী একটি উদ্যোগ। মুদ্রার যেমন ওপিঠ থাকে, তেমনি এই আইনেরও কিছু অন্ধকার দিক বা বড় চ্যালেঞ্জ রয়েছে। সাবেক এনবিআর সদস্য অপূর্ব কান্তি দাস এই বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তার মতে, আমাদের দেশে কর প্রশাসনের নজরদারি অত্যন্ত দুর্বল। যদি সঠিক এবং কঠোর মনিটরিং না থাকে, তবে যারা নিয়মিত ও সৎ করদাতা, তাদের উপরই করের বোঝা দিন দিন বাড়বে। অন্যদিকে যারা আসল প্রভাবশালী এবং প্রকৃত সম্পদ গোপনকারী, তারা নানা ফাঁকফোকর গলে করের চালের বাইরেই থেকে যাবে। ফলে সরকারের মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে।
বর্তমানে আমাদের এই বিশাল জনগোষ্ঠীর দেশ মাত্র 11,000-এর কিছু বেশি করদাতার সম্পদ সার্চের আওতায় রয়েছে। এনবিআর আশা করছে বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে তথ্য আদান প্রদান এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে করদাতা শনাক্তকরণ ব্যবস্থা শক্তিশালী করা গেলে এই সংখ্যা দ্রুত লাখের ঘরে পৌঁছাবে। তবে এই প্রস্তাবটি এখনও চূড়ান্ত নয়। আগামী 11ই জুন জাতীয় সংসদে নতুন বাজেট উপস্থাপনের কথা রয়েছে। তার আগেই এই সংবেদনশীল বিষয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য সরকারের প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। এখন দেখার বিষয়, প্রধান উপদেষ্টার সবুজ সংকেত পেয়ে এই আইনটি পাশ হয় কিনা, নাকি ধনীদের তীব্র লবিংয়ের মুখে এটি আবারও ঝুলে যায়। আপনাদের কি মনে হয়, এই সম্পদ কর কি পারবে দেশের বৈষম্য কমাতে, নাকি সাধারণ সৎ করদাতারা হয়রানির শিকার হবেন?